দূর বাবা, এক তো রোজ দিন বাজার থেকে পটল কিনে নিয়ে আসবে, আর পটল রান্না করে পাতে দিতেই বাড়ির সবার নাক সিটকানো দেখতে হবে। এই গরমে আমি আর কারো নাক সিটকানো দেখবো না। তাই তো আজকে এমন ভাবে পটল রান্না করেছি, একবার পাতে দিতেই আবারও সবাই চেয়ে খেয়েছে। কি এমন বানালাম, চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। বানিয়েছি ডিম আলু পটলের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আমার কিচেনে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। সবার প্রথমে ডিম সিদ্ধ করে লাল করে ভেজে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আলু আর পটল একসাথে দিলাম ছেড়ে। আলু পটল আলাদা করে ভাজতে গেলে নিজেকে না ভেজে ফেলি, তাই তো একসাথেই ভেজে নিলাম। এখন আলু পটলটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ১ মিনিট মতো নাড়াবো। তারপরে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাচ্ছে। তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। মসলার পরিমাণটা একটু কমই দেবো, কারণ যা গরম পড়েছে এত মশলাদার খাবার খাওয়া অতটা ভালো না। তার জন্য অল্প, অল্প মসলা দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মসলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে। তারপরে দিয়ে দেবো আলু, পটল, ডিম সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে আলু পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবো। ডিম আলু পটলের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে গরম মসলা গুঁড়ো, গাওয়া ঘি, ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেবো। আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। তাহলে তোমাদের এই ডিম আলু পটলের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা ট্রাই এখনো করোনি অবশ্যই ট্রাই করে নিও। আশা করি ভালো লাগবে, এক পদেই বাজিমাত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই